ওট চোর, গরু চোর, দুম্বা চোর, ছাগল চোর, গাছ চোর, ঘর বাড়ি চোর, এবং বড় চোর হলো বন্ধু ঈমান চোর। এই চোরদের কাছে গেলে দেখবেন নবীরে যত ছোট করা যায়, এই কারণে দেখবেন এখন টুপি দেখলে, মোল্লা দেখলে সাধারণ মানুষ ভয় পায়। আসলে সব মোল্লা এক কাতারের নয়। নবীর প্রেমিক হুসাইনি কাফেলার মোল্লা হলো একটা দল, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। আর ৭৩ দলের মধ্যে ৭২টাই বন্ধু ঝামেলা। আপনারা অপেক্ষা করেন, আপনাদের এখানেও আসবে। সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজেদের স্বাধীনতা, নিজেদের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, ধরে রাখার জন্য ওই হুসাইনি আদর্শকে লালন করতে হবে। ঠিক হাইয়া পড়ছে। আপনারাও এক দেড়টা লাঠি রাখবেন হাতে। কি ঠিক কইছি না? কয় নাই এক হাত থেকে ১.৫ হাতে রেডে মারতে আরাম। গত ২৮ তারিখের প্রোগ্রাম, আমার দিকে তাকান। গত ২৮ তারিখের প্রোগ্রাম শেষ করার পরে মুনাজাত হ্যাংলা করে এক ছেলে আইসা কয়, হুজুর এখানে তো ইয়াজিদ বাহিনী আইয়া পড়ছে। আরে কি কইলি? কয় হ্যাঁ হুজুর, ইয়াজিদ বাহিনী আইয়া পড়ছে, হুন্ডালে এখানে ট্রল দিচ্ছে। তো কি করবে? কয় হুজুর আপনাকে আক্রমণ করবে। সত্যি চাইয়া দেখে ৩০ থেকে ৪০ জন, এক একটা পাঠার মতো বডি। ওই যে আমার চাচা না যেটা কইতেছে দুম্বা খাইছে, আসলে হেসা। তাও হালাল দুম্বা না। এই হালাল দুম্বা খাইলে মানুষ কি মোটা হয়? চুরি করে দুম্বা খাইলে, এই দুম্বা খাইলে মানুষ মোটা হয়। হালাল খাবার কখনোই মানুষের বডির সৌন্দর্যকে নষ্ট করে না। ঠিক কি বলেন? পরে তারা জানে না, তারা মনে করছে হুজুরের গাড়ি তো একটাই, আমার সাথে গাড়ি আছে ৩টা ৪টা, সবটি মানুষ পুরা। এর মধ্যে আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাঠাইছে এক গাড়ি পুলিশ। নাহিলে কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলতো। কোরআন কিতাব দিয়ে বুঝ করার ক্ষমতা নাই, লাঠি নিয়ে বুঝ করতে আসে। আল্লাহ হাবিব বলেছে, যেটা কুস্তি খেলায় জিতে, লাঠি নিয়ে যেটা জিততে আসে, এটা কখনোই শক্তিশালী নয়। যেটা ধৈর্য ধরে কৌশলে যে এটা জিততে পারে, এটাই হলো বড় শক্তি। কথা কয় না কেন? আপনি কি মনে করছেন কুস্তি কি শক্তিশালী? আরে নো, কৌশল, কোরআন হাদিস, এলেম, এটা নিয়ে আসো পারলে। আমার কথা আপনারা বুঝতেছেন নি? মানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। যে তারা মসজিদপুর দরবারে হামলা করছে, তাদের মাদ্রাসায় ফোলাফাইন কোন জোরের দিকে পড়ে। কথা কয় না? আরে কথা কয় না? টিভিতে দেখেন নাই? ৭০ বছরের বুড়া এক ছেলের সর্বনাশ করে দিচ্ছে, টিভিতে আসছে। এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। ভাবতে পারেন বিষয়টা? পরকালের ওই হিসাব, ওই পরকালের সময়ের তুলনায় ২ বছর ৮ মাস মতান্তরে ৩ বছর ৮ মাস কি একটা বেশি সময়? মাত্র ২ বছর ৮ মাস মতান্তরে ৩ বছর ৮ মাস পৃথিবীতে বেঁচে ছিল। ইয়াজিদ একটা দিনের জন্য শান্তিতে ছিল না, একটা মুহূর্তের জন্য সুখে ছিল না। শারীরিক মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্থিতিশীল করে রেখেছিলেন। এর মধ্যে যেই ইয়াজিদের যেই পক্ষ থেকে যেই অমানুষ, যেই চরিত্রহীন লম্পট আহলে বাইতের জন্য ফুরাত নদীর পানিটা বরাদ্দটা বন্ধ দিয়েছিল, ইমাম হুসাইনের শহীদের পরে তার এত বেশি পানির তৃষ্ণা লেগেছিল, খেয়াল করেন, তার এত বেশি পানির পিপাসা লেগেছিল, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না। কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তিটা পানি খাইতে 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 তার পানির তৃষ্ণাও মিটে নাই, সর্বশেষে তার পেটটা একবারে ফেটে সাথে সাথে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। এক একটা ইয়াজিদ বাহিনীর এক একটা রূপে মৃত্যু হয়েছে, অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্যভাবে তাদের মৃত্যু হয়েছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জায়গা, তাদের নির্মমতা, তাদের নিষ্ঠুরতা, তাদের চারিত্রিক যেই বৈশিষ্ট্য, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ইয়াজিদ বাহিনীর পক্ষের লোক কিন্তু আপনার আমার মাঝে আছে। কথা বলেন আছে না নাই? সবচেয়ে বড় জঘন্য কথা হলো, যে বল দেখবেন মিলাদকে বেদাত বলে, দরুদকে বেদাত বলে, মানুষকে খাওয়ানোকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এর মধ্যে কিছু দুষ্ট লোক আছে, মানে ফাইজলামি টাইজলামি করে, সেটা ভিন্ন কথা। একজনের দোষ তো আর গোটা টিম নিবে না।
একটা পার্সনের দোষ তো বাকি সবার উপরে কি করা যায় না, দেয়া জানা যায়। আমি আপনাদেরকে বলি, নবীকে যারা বলবে আমার মতো, জোরে কোন নাউজুবিল্লাহ, নবীকে যারা বলবে আমার মতো। গতকালকের মাহফিলে এক মুরব্বী বলতেছে, হুজুর আমরা কোনটা মানব, মিলাদুন নবী না সিরাতুন নবী? আমি কি অবশ্যই মিলাদুন নবী, কারণ সিরাত তো আপনার স্পেসিফিক ভাবে পালন করার বিষয় না। এই কোন কর্মের কি দিবস আছে? কথা কয় না। আমার স্বাস্থ্য ভাইটা একটা হাসি দিছে, লাগে আমি একটু হাসলাম। কথা বলেন, কোন কর্মের কি দিবস আছে? কথা কয় না। সিরাত মানি নবীজির আদর্শ, সিরাত মানি নবীজির জীবনী, সিরাত মানি নবীজির 63 বছর জিন্দেগির পথ চলা, নামাজ পড়া, কোরআন পড়া, দান সাদকা করা, সালাম দেওয়া, খাওয়ানো, এমনি করে করে সব এগুলাই মিলাইয়া সিরাত। তো এগুলা কি একদিন পালন করলে শেষ, নাকি এগুলো প্রতিদিন আছে? প্রতিদিন আছে। তো প্রতিদিন তো এগুলো আছে, এগুলা তো পালন আমরা করছি, কিন্তু স্পেসিফিক ভাবে আপনি যেদিন মিলাদ যেদিন আসছে, আপনার জীবনে কি জন্মদিন আগে নাকি কর্মদিন আগে? আমি মেনে নিলাম তর্কের খাতিরে আপনি কর্ম দিবসটা পালন করবেন, কি করবেন, কিন্তু আগে তো আপনার আশা। কথা কয় না, আগে কি আপনার আশা, তারপরে না আপনার কর্ম। এখন তুমি অন্য কোনদিন সিরাতুন নবী পালন করো না, নবীজির যেদিন মিলাদ এদিন তুমি সিরাতুন নবী পালন করো, এতে কি বোঝা যায়? নবীর বন্ধু না দুশমন? বিদ্বেষী। বিদ্বেষী, 100% বিদ্বেষী, ঠিক কিনা বলেন? এমনি করে রাসূলের ক্ষেত্রে যাদের মধ্যে দেখবেন মানে বিরূপ মন্তব্য, আমার দিকে তাকান, রাসূল এবং রাসূলের আহলে বাইত এই দুই জায়গাকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এখানে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো গলত থাকে, তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বুঝতে পারছেন আমার কথা? বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, রাসূলকে মুখ দিয়ে, অন্তর দিয়ে, সাপোর্ট দিয়ে কোনোভাবে অপমান করা যাবে না। রাসূলকে কোনোভাবে ছোট করা যাবে না। রাসূলকে আঘাত করা হলো কুফরি, রাসূলের আহলে বাইতকে আঘাত করা কি কুফরি? কুফরি। আপনার রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ছোট করে, খাটো করে যারা কথা বলে কাজ করে, তারা কখনোই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আল্লাহ পাবে না। আপনি কি মনে করেছেন? এই আল্লাহ বলতেছে, হাবিব আপনি যে তাদের কাছে রিসালাত নিয়ে গেছেন, এর বিনিময়ে আপনি তাদেরকে বলে দেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ না বিষয়টা? কথা বলেন, গুরুত্বপূর্ণ কিনা? সম্মানিত উপস্থিতি, যারা নবীর দুশমন, নবীর সাথে যাদের দুশমনী আছে, এই আপনি মিলাদ পড়েন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু যিনি পড়ে আপনি তাকে নবীর প্রেমিক বলতে পারলেন না, আপনি বেদাতি বলে দিলেন। কি বোঝা যায়? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, আমি তো নবীকে মোহাব্বত করে মিলাদ পড়ছি, আপনি আমাকে নবীর প্রেমিক বলতে পারলেন না, বেদাতি বলতে পারলেন, আমি আপনাকে কি বলবো? এটি অত্যন্ত অত্যন্ত সেনসিটিভ বিষয়। এই আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা বুঝে আসছে? এই যে দুইটা জায়গা আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে পার্থক্য করে দিলাম, আপনারা বুঝতে পারছেন? ইয়াজিদ বাহিনী পুরোই নেগেটিভ, আর হুসাইন এবং হুসাইনি কাফেলার লোক সবাই পজিটিভ, ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনের পক্ষে থাকবো নাকি ইয়াজিদের পক্ষে? আরো জোরে বলেন, হুসাইনের পক্ষে থাকবো। হুসাইন কি সত্যের জন্য লড়াই করছে নাকি লুকাই ছিল? লড়াই করেছে। আমরা সত্যের জন্য লড়াই করবো না লুকাবো? বাংলাদেশের যেই কোনো প্রান্তে আল্লাহর ওলিদের মাজারে হামলা হবে, কোন আলেমের উপর হামলা হবে সুন্নি জামাতের, আমরা সারা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কতগুলো মাজার ভাঙছে? মাজার ভাঙছে কিনা? অনেক মাজার ভাঙছে। তবে সব শ্রেণীর মানুষ, এখানে কোনো সুন্নি না, সব শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আঘাত লাগছে মুর্শিদপুরের ঘটনা। মানুষকে কাঁদিয়েছে। এখানে কোনো সুন্নি টুন্নি বা কোনো দল, আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষে কয় হুজুর দল মত নির্বিশেষে, আরে ভাই আমার দিকে তাকান, আপনার আল্লাহর ওলি তো থাক দূরের কথা, সাধারণ কোন মানুষের কবরকে অসম্মান বা অপমান করা যাবে? এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, একটা কবরের উপরে বসার চাইতে একটা মানুষের জামায় আগুন লাগাই দিল, আগুনে তার জামাটা পুড়ে ফেললো, জামাটা পুরা শেষ হয়ে তার বডিটা পুরো ছাই হয়ে গেল, এটা তার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে।
কথা বুঝতে পারছেন আমার? মানে আপনার গা আপনি আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম কাজ একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত ব্যক্তির হাড় ভাঙা আর জীবিত ব্যক্তির হাড় ভাঙা সমান অপরাধ। আপনারা দেখেন নাই সিরাজগঞ্জে এক দরবারের থেকে আপনার যে ডেড বডিটা পড়ে আছে ওটা নাকি একটা পাগলের বাজার ছিল। ওই মাটি খনন করে তার দেহগুলো এই পাই টু পাই করে খুলে খুলে বস্তা করে নিয়ে ফেলে দিয়েছে। এগুলাকে কখনো কোনো সভ্য জাতির কাজ, মুসলমানের কাজ? আপনার দেখেন এরা মন্দির পাহারা দেয়, কি করে মন্দির পাহারা দেয়? এরা মন্দির পাহারা দেয় হিন্দুদের পূজা করার জন্য, প্রোটেকশন দিয়ে দাড়ি টুপি নিয়ে। এদের লজ্জা আছে? গীতা পাঠ করে, আবার হেদের গীতা পাঠ করে খুব উচ্চ আওয়াজে। আর ওই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে। আপনি চিন্তা করেন মুসলমানের ক্লাসটা কোথায়? কথা বলে না, থাক থাক থাক, রাগ করেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে এসে বুঝতে পারছি নবীর প্রেমিকের অভাব নাই। তবে আমলের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকব না। আমরা যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ, যেখানে আমাদের দিকে ধেয়ে আসবে আমরা সেখানে প্রতিরোধ করব। করবেন তো? করবেন? আমার কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের জীবনে সব ধরনের ভালোবাসা প্রেম রয়েছে, আর ইয়াজিদের জীবনে, ইয়াজিদ বাহিনীর জীবনে সকল নোংরামি রয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইন এবং তার আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা রে, অনেক সময় হয়ে গেছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল গাইলে হাদিয়া লাগবো। ওমা আসবে কোন দিয়া? উত্তর দিয়া না দক্ষিণ দিয়া? হ্যাঁ, এই বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল কে পছন্দ করছেন? এদিকে আইয়েন। আসেনি লোক, এনে আসেনি। হাদিয়া দাও লাগতো না, এক কানার গাছে আইয়েন। আপনাদেরকে এই হাদিয়ার কথা কনের পরে দেখছেন নি সবটি কেমনে চুপ করে রয়েছে।